পাউরুটি মিলতেছে, সেই সময়ে আমরা এত সুন্দর শান্তির পরিবেশে আল্লাহর কালাম থেকে আলোচনা শোনার জন্য বসতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে এই সৌভাগ্য নসিব করেছেন। তৎসঙ্গে যে সময়ে পৃথিবীর অগণিত মানুষ এই সময়ে এই মুহূর্তে বিভিন্ন পাপাচারে লিপ্ত, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত, সেই সময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগান তার কালামের আলোচনার এই মাহফিলে আসার সৌভাগ্য নসিব করেছেন। আল্লাহর রহমতের সুশীতল ছায়ায় বসতে পেরেছি। পাপাচার মুক্ত পৃথিবীর সকল প্রকারের পাপ থেকে মুক্ত হয়ে শান্তির এই পরিবেশে যে বসতে পেরেছি, এজন্য আবারও আল্লাহর শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আলোচনা করব কার কালাম থেকে? যে কালামের নাম হলো কোরআনুল কারীম বা কোরআন শরীফ বা কোরআনুল মাজিদ বা ফুরকান শরীফ, বিভিন্ন নামে তাকে কোরআনুল কারীমে সম্বোধন করা হয়েছে। সেই আজিম কিতাবকে সামনে নিয়ে আমরা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কত সময়? তখন চিন্তা করছেন আপনারা কত সময়? তাহার কত সময় নিয়ত আছে? আধা ঘন্টা না 1 ঘন্টা? সারা রাত হইলে তো ফজরের নামাজও হইতো না করে। অসুবিধা আছে না নাই? যে ওয়াদা রক্ষা করা যায় না, সেই ওয়াদা করার প্রয়োজন নাই। হাত তুললো, কেউ বললো দিলাম 10,000, পরে দেয় না 1 খাও, এর কোনো দাম আছে? এমন ওয়াদাকারী আছে না নাই? শত শত মানুষের সামনে ওয়াদা করে 5,000 দিলাম, 10,000 দিলাম, পরের বছর গেলে কমিটির কর্মকর্তারা কয় হুজুর 1 টাকাও দিছে না। আমি বললাম দিয়ার করতো কি? ওয়াদা করছে, সব পাইছে, ওই তো শেষ হয়ে গেছে। সব পাওয়া কি এত সহজ? কোন নিয়তে ওয়াদা করতেছে এটা আল্লাহ জানা আছে না নাই? এত নিয়ত করতেছে মানুষ শুনুক দিমু না, এটা আল্লাহ জানা আছে না নাই? অন্তরে বন্দা যা ভাবে এটা বুঝার জানার ক্ষমতা যার আছে তার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভাইয়েরা আমার, আজকের এই কঠিন সময়ে পৃথিবীর মানুষ যখন বিভিন্ন পাপাচারের দিকে যাইতে আছে, তত দিন যাচ্ছে পৃথিবীর মানুষ গুনাহের কাজের দিকে যাইতেছে। পৃথিবীতে অশান্তি আর অশান্তি যখন বাড়তেছে, সেই সময়ে সবচেয়ে প্রয়োজন হলো শান্তি দেওয়ার মতো একটা কিতাব থেকে আলোচনা করার, যে কিতাবের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনই একমাত্র পারে পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে, গুনার কাজ থেকে নেকির কাজের দিকে, দুজক থেকে জান্নাতের দিকে আনতে পারে, গুমরাহি থেকে, কুফরিয়ত থেকে, শিরকিয়ত থেকে, বিদআত থেকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় মানুষকে আনতে পারে একমাত্র আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস লাগে, বিভিন্ন সময় যখন আমরা বিভিন্ন মাহফিলে যাই, যাওয়ার পরে যখন দেখি প্যান্ডেলের ভিতরের অবস্থা আর বাইরের অবস্থা, দুঃখ লাগে যে এখনো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা কোরআন কি, বাইবেলের মাহফিলের মর্যাদা কি, সম্মান কি, ফজিলত কি, এখন পর্যন্ত বুঝতে পারে নাই। আছে না নাই? প্যান্ডেলের ভিতরে আপনি দেখবেন যদি 500 থাকে, প্যান্ডেলের বাইরে থাকে 1000। আছে না নাই? জি। এরপরে সবচেয়ে বড় অবাক হতে হয়, আমাদের সমাজটা, পরবর্তী প্রজন্ম যারা উঠে আসতেছে, এটা মাইকা কত বাড়া? এটা না না, সাউন্ড না, বাড়া কত? কথা বুঝা যায় না, আপনি বুঝছেন না আমার কথা। বাড়া কত এটা? ফ্রিও নাই, বাড়াও নাই, এটা কোনটা?
মাইক সার্ভিস আপনার ভালো দিবে, মাহফিলে বিরাট সুবিধা হয়। আপনি বাড়াইতে গেলে সাউন্ড দেয়, আর সাউন্ডটা ক্লিয়ার হয় না, কি ফাটাফাটা লাগে, মানুষ কথা বুঝতে অসুবিধা হয়। আমি আসার পরে বলেছি মাইকে বিরাট ডিস্টার্ব দিবে, আলোচনায় অসুবিধা হবে। ভাইয়েরা আমার, প্যান্ডেলের বাইরে আসতে গিয়ে আপনি দেখবেন যে আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা কোন অবস্থায় যাইতেছে। মাহফিলে গেলে গিয়ে দেখা যায় 18, 20, 22, 25, 30 বছরের যুবকেরা মাথায় একটা টুপিও নাই, প্যান্ডেলে ঢুকে না, রাস্তায় দাঁড়াইয়ে তাকে আসে না, নাই। কথা বলবেন আপনারা? এখন যান না আপনারা ইনসাফের সহিত এই প্যান্ডেলের 20 থেকে 25 হাত দূরে গিয়ে দেখাবেন 4-5টা একটা জায়গায় দাঁড়াইয়ে আছে, মোবাইল হাতে নিয়ে, আসে না, নাই। পাবজি খেলতেছে, না হয় গান দেখতেছে, না হয় গেম খেলতেছে। নাউজুবিল্লাহ বললেন না? অত বড় নাফরমানের দল, আল্লাহর কালামের আলোচনা চলে 100 মিটারের ভিতরে, আর প্যান্ডেলের কিনারে দাঁড়াইয়া মোবাইল বাজায়, দম তামসা করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং বেশিরভাগ গিয়ে দেখেন একটার মাথায় টুপি নাই। আসলে দোষ তাদের নাই, দোষ হলো আসল জায়গায় যারা এদেরকে জন্ম দিয়েছে। ভালোভাবে খবর লইয়া গিয়ে এইগুলির দেখেন যে দুইটাই জন্ম দিয়েছে মানবাকৃতির হায়াওয়ান জানোয়ার। কথা ঠিক কি না? এক ওয়াক্তের নামাজও পড়ে না, কোরআন কি জানেও না, রমজানের রোজাও না, ইসলাম কেউ বুঝে না। এরা যেগুলি জন্ম দিয়েছে এইগুলি কি হইব কিছু বোঝা যায়নি না। না, আল্লাহ উভয়কে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, নির্ধারিত সময় পর্যন্ত আমরা চেষ্টা রাখবো আলোচনা করার, আল্লাহ প্রত্যেককে বসার, আলোচনা শোনার, আমল করার যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের রাত্রিটা হলো শুক্রবারের রাত্রি। কোন রাত্রি? শুক্রবারের রাত্রি, জুমার রাত্রি। সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে বরকতময় ফজিলতপূর্ণ রাত্রি হলো আজকের এই রাত্রি। এবং আগামীকালের যে দিন, সেই দিন শুক্রবারের দিন আল্লাহ পাক উম্মতে মুহাম্মদীকে বিভিন্নভাবে নিয়ামত দিয়েছেন, যাতে করে তারা এর মাধ্যমে আল্লাহর জান্নাতে যেতে পারে। আল্লাহ চায় না আখিরি জামানার নবীর উম্মতেরা জাহান্নামে যাও, এটা আল্লাহর যাদের বরদাস্ত হয় না। বলে সুবহানাল্লাহ। আমরা যারা এখানে বসে আছি, এই নিয়ত করে বসবো আজকের এই মাহফিলটা আমাদের জন্য যেন নাজাতের জরিয়া হয়ে যায়। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা এসেছি গুনাহগার হিসাবে, বসে আছি আল্লাহর কালামের আলোচনার মাহফিলে। নিয়ত করে বসবেন যখন, বিগত জীবনের গুনার কথা ইয়াদ করবেন, দিলের মধ্যে স্মরণে রাখবেন, মুনাজাত হবে, 2 হাত তুলে আল্লাহর কাছে কান্দিবেন। আপনাদের এই চোখের পানির দাম, উম্মতে মুহাম্মদীর চোখের পানির দাম আল্লাহর কাছে এত মর্যাদাপূর্ণ। আল্লাহর ডরে আর ভয়ে যখন আল্লাহর বান্দাবান্দিরা 2 চোখের পানি ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমরা সকলে আজকের এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাইর হয়ে যেতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। কয়েকজন যুবক ভাইরা মাহফিল দিয়েছে, এটা আজকে 2য়তম বর্ষ না 3য়তম? জি, এটা 2য়তম বর্ষ। বিগত বছর এখানে মাহফিল হয়েছে জি 2 দিন। কয়দিন? আলহামদুলিল্লাহ। এবছর তারা 2 দিনের মাহফিল দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে মাহফিল গত বছর হলো, এই বছর 2 দিনের মাহফিল চলতেছে। আপনারা খুশি না নারাজ? আওয়াজ করে বলেন খুশি না নারাজ? আগামী দিন এইভাবে মাহফিল হোক, আগামী বছর আপনারা চান কি চান না? প্রত্যেকে রাজি আছেন? আল্লাহ যেন প্রত্যেককে সহযোগিতা করার, সাহায্য করার, উপস্থিত থাকার তৌফিক দেয় এবং হায়াত যেন দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এই কিতাব হলো আল্লাহর কালাম। কার কালাম? যখন শুধু ছিল আল্লাহ আর কেউ ছিল না, তখনই আল্লাহ পাক এই কালামকে লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন আখিরি জামানার নবীর কাছে পাঠানোর জন্য এবং বিশ্ব মানুষের মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা জানলাম
এই কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম লিখে মাহফুজের মধ্যে রেখে দিয়েছিলেন। আল্লাহর কালামকে যদি জিজ্ঞাসা করা হয়, আল্লাহর কালামকে সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ জেনে রেখো, এই পৃথিবীতে কাগজের কলমের লিখিত কোরআন আমি হওয়ার আগে কোথায় ছিলাম তোমরা জেনে রেখো। আল্লাহর কালাম জানাইয়া দিতেছে, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। জোরে বলো আল্লাহু আকবার। মুমিনের সবচেয়ে বড় স্লোগান হলো আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবারের আওয়াজে গোল গোবিন্দের সাততলা বিল্ডিং জমিনে ধসে গিয়েছিল, বলো সুবহানাল্লাহ। মুমিনের মুখের আল্লাহু আকবারের আওয়াজে জালিমদের বাতিলদের হৃদয়ে কম্পন ধরিয়ে দিতে পারেনি না? না ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলছেন, কোরআন বলে দিতেছে এই পৃথিবীতে আসার আগে আমি ছিলাম লৌহে মাহফুজ নামের একটা জায়গায় সুরক্ষিত অবস্থায়। আল্লাহ পাক নাযিল করতে গিয়ে এই কোরআনকে কোন পাহাড়ের উপর আল্লাহ নাযিল করেন নাই। কেন করেন নাই? আল্লাহ তার কালামে সেই কথা দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছেন। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। বলো আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমকে আমি যদি কোনো পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে তোমরা দেখতা আমি আল্লাহর দরিয়ার বয়ে ওই পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। সুবহানাল্লাহ। পাহাড় সহ্য করতে পারত না এই কোরআনকে বহন করা, কিন্তু এই কোরআন নাযিল করলেন আল্লাহ পাক এমন এক নূরের হৃদয়ে, যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার রাসূল হৃদয়ঙ্গম করে নিলেন গোটা কোরআনকে। একবার জিবরাইল আলাইহিস সালাম যখন তিলাওয়াত করতেন, সঙ্গে সঙ্গে আমার রাসূল কণ্ঠস্থ করে নিতেন। সুবহানাল্লাহ বলে। এই আজিম কিতাব এসেছে কেন? এই আলোচনা আগেও করেছি, আজকে আবার বলছি। কোরআনুল কারীম আল্লাহ পাক কি জন্য নাযিল করলেন? কোরআনকে যদি জিজ্ঞাসা করেন আল্লাহর কালাম কি সুন্দর ভাষায় দুনিয়ার মানুষকে জবাব দিয়ে দেয়, শোনো কি জন্য আমি এসেছি। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলো আল্লাহু আকবার। কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি কিতাবকে অবতীর্ণ করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর মানুষকে, শুধু মুসলমান নয়, গোটা পৃথিবীর মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে টেনে টেনে বাইরে করে আনার জন্য এই যে লাইট জ্বলতেছে, এই আলো নয়। ইসলাম হলো আলো, আল্লাহর দ্বীন হলো আলো, কোরআন হলো আলো, জান্নাত হলো আলো, অন্ধকার হলো কুফরি, শিরকিয়াত, বিদআত, আল্লাহর নাফরমানি। এর থেকে মানুষকে ইসলামের দিকে, জান্নাতের রাস্তায় আনার জন্য এসেছে আল্লাহর কালাম কোরআন। সুবহানাল্লাহ। কি নিয়ামত পাইলাম, বুঝলাম না মুসলমানেরা। আল্লাহর কালামে কোরআনুল কারীমে কি আছে? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, আজকের পৃথিবীর সবচেয়ে বড় দুইটা অসুবিধা দেখা দিয়েছে। একটা হলো এই পৃথিবীর মানুষের মধ্যে শান্তি নাই। পাপাচার আর পাপাচার যখন বাড়তেছে, মানুষ তখন শান্তি বুঝাইতেছে, কিন্তু শান্তি পেতে পাইতেছে না। শান্তি পাওয়ার জন্য এই পৃথিবীতে যতদিন আল্লাহর কালাম প্রতিষ্ঠিত হবে না, এই কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে না, জেনে রাখবেন যত আইন তৈরি করা হোক, আল্লাহর জমিনে মানুষ শান্তি পাওয়া সম্ভব হবে। যার জ্বলন্ত প্রমাণ
চুরি দিন দিন বাড়তেছে না কমতেছে? মূল আয়াতে পরে আলোচনায় যাব। দিন দিন চুরি বাড়ছে না কমছে? ডাকাতি, তাড়াতাড়ি বলবেন, বাড়ছে না কমছে? জেনা, সুদ, ঘুষ, মদ সব বাড়তেছে। কঠোর আইন তৈরি করা হচ্ছে, কিন্তু যত কঠোর আইন তৈরি হচ্ছে মানুষের নৈতিক চরিত্র সংশোধিত হচ্ছে না। তার কারণ হলো যত আইন তৈরি করা হচ্ছে, আইন তৈরি করতেছে মানুষ মানুষকে ঠিক করার জন্য, মানব তৈরি আইন দিয়া কোন কালে কোনদিন পৃথিবীর মানুষের চরিত্র সংশোধন করা যাবে না। কারণ এই মানুষের স্রষ্টা কে? আওয়াজ করে বলেন, মানুষের স্রষ্টা কে? আইন চলবে কার? আইন মানতে হবে কার? আল্লাহর আইন ছাড়া মানুষের চরিত্র ঠিক করা যাবে। তার একটা মাত্র প্রমাণ দেই। আজকে রাত্রিতে পুলিশ ধরলো এখানে একটা চোর, কি ধরলো? ধরে থানায় নিয়ে গেল। হইতে পারে কাল সকালে থানার থেকে বিদায়, কথা ঠিক কি না? কোন নেতা মন্ত্রীর যদি আত্মীয় হয় তাহলে তো 10 গুণ মাফ। ফোন যাইব থানায়, ওসি সাহেব এটা ছাড়ি দেই, এটা আমার কিছু আত্মীয় লাগে অথবা পার্টির মানুষ, শেষ। কথা ঠিক কি না? আপনারা বলুন, চুরি বন্ধ হবে? বুঝলাম, তাও নয়। নেতৃস্থানীয় কোনো ব্যক্তিকে বললেন এটা ছাড়ি দেও, যা কিছু একটা দেওয়ার লাগে পরে আমি দিমু। জি, কথা বোঝা যায়? দেওয়া হইল 5,000, কয় হাজার? সুরের বিদায়। সুর চুরি করতে এখন জানেন বেশির থেকে বেশি একদিন লকআপে টাকা লাগবো, বা গেলে বেশির থেকে বেশি 5,000 বা 10,000 যাইব। এরপরে সুর জানে আমারে যদি কোর্টে চালান দেওয়া হয় বেশির থেকে বেশি থাকতে লাগবো কয় মাস? 3 মাস। এরপরে জানি পরবর্তীতে হইতে পারে মৃদুষে খালাস, আর না হয় কেস চলবো। কেস চলতে চলতে কোর্টে থাকবো, কেস আমি যাই মুখে কবরস্থানে। হয়নি না? না। এইভাবে আইন দিয়ে মানুষের চরিত্র ঠিক করা যাবে? আল্লাহর আইন চুরিতে ধরা পড়েছে, السارق والسارقة فاقطعوا أيديهما। চোরের চোর যদি নারী হয় অথবা পুরুষ হয়, চুরিতে ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে তারা হাতটা কেটে দাও। কে করে দেও? হাত কেটে দাও। আল্লাহর আইন, কঠোর আইন মনে মনে ভাবতে পারেন, কিন্তু যখন এই চোরের হাত কাটা হবে, সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে প্রকাশিত হলো একটা চোর চুরিতে ধরার পর তার হাত কাটা গিয়েছে, পত্রিকার হেডলাইনে প্রকাশিত হলো চোরের চুরির ধরা পড়ে হাত কাটা গেছে। এই সংবাদ দেখার পর আর কোন চোরের তার বাপের সাহস হবে না চুরি করার। কথা ঠিক কিনা? কারণ জানে ধরা পড়লেই হাত শেষ। টেলিফোনেও কাজ দিবে না, 5-10 হাজারেও কাজ হবে। এই সংবাদ প্রকাশিত হওয়ার পরে আর সুর চুরি করবে না। তার জ্বলন্ত প্রমাণ মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন দেখেছেন, মসজিদে আল্লাহর ঘরে আযান দেওয়া হয়, মসজিদুন নববীতে আযান দেওয়া হয়, দোকানের মালিক দোকান খোলা, লক্ষ কোটি টাকার মাল একটা মুসল্লার সামনে ঝুলাইয়া দেয়, মানে বুঝাইয়া দিতে চায় এই দোকানে এখন কেউ নাই, সব চলে গেছে নামাজে। বলেন সুবহানাল্লাহ। একটা চোরের সাহস হয় না দোকানে ঢোকার, কোনো মালে হাত দেওয়ার, কেশবাসকে হাত দেওয়ার, কারণ জানে যদি চুরিতে লাগি পরের দিনে হাত নাই, চুরি হাত নাই। এই হলো আল্লাহর আইন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে যদি শান্তি পাইতে হয় যেতে হবে কার কাছে? যত গুনাহের কাজ এই জমিনে আজকে বাইর হয়েছে, এর ঔষধ পাওয়ার জন্য, মানুষকে গুনাহ থেকে বাঁচানোর জন্য কার কাছে যেতে হবে? আল্লাহ বলছেন এমন একটা কিতাব দিয়েছি যেই কিতাবে আছে সব। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলো আল্লাহু আকবার। নাযিল করেছি কোরআন, অবতীর্ণ করেছি, আর এর মধ্যে দিয়েছি দুনিয়ার মানুষের জন্য সব রোগের ঔষধ।
আর মুমিন যারা, ও মুমিনেরা, তোমাদের জন্য এর মধ্যে দিয়েছি শান্তি। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য আল্লাহ বলছেন এর মধ্যে দেওয়া হয়েছে শান্তি। কিন্তু আজকের পৃথিবীতে সবচাইতে অশান্তিতে যারা, তারা কারা? মুসলমানেরা। তারা কারা? ফিলিস্তিন, সিরিয়া, এরপরে বাংলাদেশ, পাকিস্তান, লেবানন, লিবিয়া, নাম বললে শেষ হবে না। অশান্তির জিন্দেগি যাদের আজ পৃথিবীতে চলতেছে, তারা হলো মুসলমানেরা। তারা কারা? আল্লাহ বলছেন মুসলমানদের জন্য আল্লাহ শান্তি বলছেন না, আল্লাহ বলছেন এর মধ্যে দিয়েছি শান্তি মুমিনদের জন্য। কার জন্য? মুমিনদের জন্য। আওয়াজ করে বলবেন, কার জন্য? মুমিনদের জন্য। এখন পৃথিবীতে মুসলমান বেশি না মুমিন বেশি? ভাইরা আমার, বর্তমান পৃথিবীর জনসংখ্যা হলো 800 কোটির ঊর্ধ্বে। কত কোটি? 800 কোটির ঊর্ধ্বে বর্তমান পৃথিবীর জনসংখ্যা। ওই জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ হলো মুসলমানেরা। 182 কোটির ঊর্ধ্বে মুসলমান। সুবহানাল্লাহ। এই 182 কোটি মুসলমানের মধ্যে যদি আপনি দেখতে যান, সমীক্ষা যদি চালান, বাস্তবে যদি দেখতে যান, তাহলে দেখবেন এই মুসলমানদের মধ্যে বর্তমানে শতকরা 95 জন হলো বেনমাজি। হাসানা মিশা? কথা বলবেন, কথা বলবেন। হাসানা মিশা? যারা নামাজ পড়ে না তারা মুমিন? জি, তারা মুমিন? মুমিন নয়। আল্লাহ বলছেন মুমিনদের জন্য দিয়েছি শান্তি। মুমিন হয়ে যাও, শান্তির জিন্দেগি হয়ে যাবে। মুমিন হতে পারবে না, বেইজ্জতির, জুলুমের, নির্যাতনের, অত্যাচারের, বঞ্চনার জিন্দেগি হবে এই পৃথিবী। যার জ্বলন্ত প্রমাণ আজকের এই পৃথিবী। শতকরা এখন পর্যন্ত 95% মুসলমান নামাজ পড়ে না, যার জন্য আল্লাহর কসম এই পৃথিবীতে এদের শান্তি পাওয়ার অধিকার নাই। শান্তি যদি পেতে হয় 100% মুসলমান নামাজি হতে হবে। আর নামাজি যদি হয়ে যায়, আল্লাহর কসম, বলেন সুবহানাল্লাহ, শান্তি আর শান্তির জিন্দেগি হবে। তাহলে আওয়াজ করে বলুন, আজ থেকে আমরা নামাজ পড়ব কয় ওয়াক্তের? আওয়াজ করে বলুন, কয় ওয়াক্তের? কারা কারা 5 ওয়াক্তের হাত উঠান আর বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আয় আল্লাহ, আজ থেকে 5 ওয়াক্তের নামাজ পড়ব ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমানেরা, দুঃখ লাগে, আফসোস লাগে, আয়াতের উপর আলোচনায় চলে যাব। আজকে একটা মসজিদের অবস্থা এমন হয়েছে, ফজরের সময় 3 জন, 2 জন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদ 2 কোটি টাকার মসজিদ কান দিতেছে। মসজিদও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এসি, বিদেশি টাইলস, কায়দা করি অনেকে পায়। হুজুর আমরা মসজিদে খরচ হয়েছে 2 কোটি টাকা। 5 কোটি টাকা। ইমাম সাহেবের বেতন কত? 4000। জি, 4000, 5000। নাউজুবিল্লাহ বললেন না? মসজিদ আগে না মুসল্লি আগে? হে আগে। মুসল্লি হইলে তো মসজিদের দরকার। ফজরে 60 জন আর মসজিদ 2 তলা, 3 কোটি টাকা, 2 কোটি টাকা, 90 লক্ষ টাকা। নাউজুবিল্লাহ বলেন। মসজিদ আগে না মুসল্লি আগে? ইমাম আগে না মসজিদ আগে? ইমাম আগে। ইমামের খবর নাই, রুয়ার বর নাই, 5000 বেতন, আর মসজিদে টাইল আর এসি। নাউজুবিল্লাহ বলেন। এই মসজিদের কোন মূল্য আল্লাহর কাছে নাই। আগে মুসল্লি বানান, নামাজি হয়ে যান, এরপরে মসজিদ বানান। নতুবা এই মসজিদ বানানোর কারণে জাহান্নামে যেতে হবে। কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, যে সূরাকে বলা হয় কোরআনের সবচেয়ে দীর্ঘতম সূরা, সবচেয়ে লম্বা সূরা, সূরা আল বাকারা। কোরআনের সূরার সংখ্যা হলো 114টা। 1 নম্বর হলো সূরা আল ফাতিহা, যেটা আমরা প্রত্যেকে জানি এবং প্রতি 5 ওয়াক্তের নামাজে, প্রত্যেক নামাজের মধ্যে আমরা তিলাওয়াত করি। তিলাওয়াত করা হলো ফরজ। তিলাওয়াত করা। 2 নম্বর হলো সূরা আল বাকারা।
সূরা আল বাকারার 152 নম্বর আয়াত থেকে শুরু করে 156 নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। প্রথমে আলোচনায় যাই 153 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কোন সময় আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। ভয়ের মধ্যে ছেড়ে দিয়া, ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়া, তোমাদের নিজের নফসের উপরে, জানের উপরে ক্ষতিগ্রস্ত করাইয়া, তোমাদের ফল ফসলাদির মধ্যে ক্ষতিগ্রস্ত করাইয়া আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওই পরীক্ষা যখন করব তখন শুনে রাখো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তখন তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। সুবহানাল্লাহ। অবশ্যই সাবিরিন, সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। ইজা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের উপর কোন মুসিবত বিপদ আসবে তখন তোমরা করিও কি? তোমরা বলিও, প্রত্যেকে আমার সঙ্গে জবান মিলিয়ে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর পক্ষ থেকে, আর আমরা সব আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহ বলছেন, এই মুসিবতে যখন আমি সালমো পরীক্ষায়, তখন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো তোমাদের জন্য সুসংবাদ, তখন তোমরা বেশি কিছু করিও না, দোষারোপ আল্লাহর করিও না, খালি গালাব দিও না, ধৈর্য হারা হয় না, শুধু বলি আমরা সব এসেছি আল্লাহর পক্ষ থেকে। তার পক্ষ থেকে। আর ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষাটা নবীদের জীবনের মধ্যে নিয়েছেন। কারণ হলো, নবীদের পরীক্ষা আল্লাহ নিয়েছে ইমানের জন্য নয়, নবীদের ইমানে কোনো সন্দেহ নাই, তাদের মর্যাদা বাড়ানোর জন্য নয়। নবীদের জীবন হলো আমাদের জন্য মডেল, আদর্শ। নবীদেরকে দিয়ে আল্লাহ যা করাইছে তার থেকে যেন উম্মতের আদর্শ গ্রহণ করে, এর জন্য আল্লাহ নবীদেরকে দিয়ে সব পরীক্ষা নিয়েছে। সবচেয়ে বেশি আল্লাহ পাক যার পরীক্ষা নিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী, আখির জামানার নবী, নূরের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কিভাবে পরীক্ষা নিয়ে আমরা দেখি। প্রথমে আল্লাহ বলছেন ভয় দিয়া। কি দিয়া? এখন আমাদের মধ্যে ভয় আসে না? নাই। সর্ব অবস্থায় ভয়, কোন সময় কোন ডার কোন আইন হবে। কারণ এই দেশের সংবিধান এদিকে আর আইন আর এদিকে, কথা ঠিক কিনা ভাইয়ারা আমার? ভয়ের মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ আমাদের সামনে করতে হবে। কি আল্লাহ রাসূল কেমন ভয়ের মধ্যে পড়লেন? আল্লাহর ঘরের কিনারায় নামাজ পড়ার জন্য গিয়েছেন, নামাজের সিজদার মধ্যে গিয়েছেন। জালিম বেঈমানেরা আমার নবীর গাড়ির উপরে নিয়ে উঠের পর তুলে রাখলো, সিজদা থেকে মাথা তুলতে পারতেছেন না। চতুর্দিকে দাঁড়াইয়া আছে, হাতে তালি দেয়। আজকে দেখবো মুহাম্মদ, তোমার আল্লাহ তোমাকে কেমনে বাঁচায়। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ রাসূল অনেক কষ্ট করতেছেন, মাথা তুলতে পারতেছেন না। কিভাবে হোক মা ফাতেমার কাছে গিয়ে খবর পৌঁছেছে। মা ফাতেমা দৌড়ে আসেন, অনেক কষ্ট করে মহিলা মানুষ আল্লাহ রাসূলের গাড়ির উপর থেকে উঠেন, নাড়ি বুড়ি নামাইয়া দিলেন, আর বললেন, ও আব্বা, আপনাকে আমি আগেই বলেছি মক্কায় আপনার বাবা বলতে কেউ নাই, মা বলতে কেউ নাই, ভাই বলতে কেউ নাই, বোন বলতে কেউ নাই, তোমার সাহায্যকারী কেউ নাই। এই মক্কার সবটা মানুষ হলো তোমার দুশমন, আল্লাহর দুশমন, আল্লাহর দ্বীনের দুশমন। আপনি একাকী আল্লাহর ঘরের কিনারায় নামাজ পড়তে আসবেন না। সেই দিন থেকে আল্লাহ রাসূল আল্লাহর ঘরের কিনারায় নামাজ পড়া ছেড়ে দিলেন, কিন্তু নামাজে বাদ দেন
ভোরে নামাজ পড়তেন আল্লাহ রসুল, দুই একজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জামাতে নামাজ পড়তেন। সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ঘর থেকে বাইর হয়ে গিয়ে নামাজ পড়িও না, ভোরে নামাজ পড়ো। দুই তিনজন মিলিমিলি জামাতে নামাজ পড়তেন। বলেন সুবহানাল্লাহ। নামাজ কিন্তু ছেড়ে দেন নাই। ভাইয়ারা আমার, এইভাবে দিন যায় খাল যায়, ভয় আর ভয় সাহাবায়ে কেরামদেরকে ইমানের পরিচয় দিতে গিয়ে ভয় হয়। আজকের এই পৃথিবীতে এই অবস্থার সম্মুখীন মুসলমানরা আছে না নাই? বিভিন্ন জায়গায় নিজেকে মুসলমান পরিচয় দিতে গিয়ে ভয় লাগে, না জানি কি অবস্থা কখন হবে। দাড়ি রাখতে গিয়ে ভয় হয়, টুপি মাথায় দিয়ে লম্বা জামা গায়ে দিয়ে রাস্তায় চলতে গিয়ে, গভীর রাত্রিতে বিভিন্ন জায়গায় রেলওয়ে স্টেশন, বিভিন্ন জায়গায় আছে হাঁটতে গিয়ে ভয় হয়, না জানি জালিমেরা অত্যাচার শুরু করে দিবে, আছে না নাই? সেই সময় সাহাবায়ে কেরামদের এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা ঘরের মধ্যে লুকাইয়ে লুকাইয়ে থাকতেন, দ্বীনের ইসলামের প্রকাশ করতেন না। খবর পেয়ে গেছে আবু জেহেল, সুমাইয়া নামের মহিলা ইসলাম গ্রহণ করেছে। হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেছে আল্লাহর ঘরের দরজার সামনে, ডাক দিয়ে দাঁড়ায়, বলে সুমাইয়া দাঁড়া, শুনলাম তুই নাকি মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছিস, কিন্তু ইমানদার যারা মুমিন তারা দুনিয়ার কোনো শক্তিকে ভয় করে না। কথা ঠিক কিনা? সুমাইয়াকে যখন জিজ্ঞাসা করেছে, বাচ্চাগুলো সবাই দিন, সুমাইয়াকে জিজ্ঞাসা করে, সুমাইয়া রে, তুই নাকি মুহাম্মদের প্রচারিত দ্বীন গ্রহণ করেছ? হযরতে সুমাইয়া বলেন, অবশ্যই আল্লাহ দ্বীন হক ধর্ম গ্রহণ করেছি, তাতে কোনো ভয় নাই। সঙ্গে সঙ্গে আবু জেহেল একটা লাইঞ্জা দিয়া মহিলা সুমাইয়ার পেটের নিচে আঘাত করে, সঙ্গে সঙ্গে সেই লেজাটা সামনের দিক থেকে ঢুকে পিছনের দিকে বাইর হয়ে যায়। আল্লাহর ঘরের সামনে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহ দ্বীনের জন্য সর্বপ্রথম যিনি শহীদ হয়েছেন তিনি কোনো পুরুষ নয়, একজন মহিলা। যেই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লিখিত আছে। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন একজন মহিলা, যিনি হলেন হযরতে সুমাইয়া। এইভাবে নির্যাতন চলতেছে, ভয় আর ভয়। আমার ভাইয়েরা, আল্লাহ পরীক্ষা নিতেছেন আর উদাহরণ রাখতেছেন আমাদের জন্য। 2 নম্বরে আল্লাহ বলছেন, ভয় দিয়ে পরীক্ষা করব। কেমন ভয়? মক্কায় মুসলমানদের আর থাকা সম্ভব হচ্ছে না। মক্কা থেকে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, আমার সাহাবীরা এখানে আর থাকার পরিবেশ নেই। রাস্তায় গেলে নির্যাতন, দিনের বেলা ও রাত্রের বেলায়। আস্তে আস্তে করে ওই মদিনাতুল মুনাওয়ারায় চলে যাও। সাহাবায়ে কেরাম রওনা করেছেন দিনে নয়, রাত্রিতে। দিনের বেলায় দেখলে নির্যাতন করে রাস্তায়, সব চলে গেছেন। কয়েকজন মাত্র সাহাবী রয়ে গেছেন, আবু বকর, আলী সহ আরো 2-4 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, আমার হাবিবি, আপনি ওইখানে আর তারা সম্ভব নয়, ভয় আর ভয়। আজকে দিনের বেলায় তারা আলোচনা করেছে এই জমিন থেকে আপনাকে বিদায় করে দেওয়ার জন্য। বলেন আউযুবিল্লাহ। আল্লাহকে আল্লাহ রাসূল জিবরাইল পাঠিয়ে জানাইয়া দেন, ও আল্লাহর হাবিব, আজকের রাত্রিতে আপনি ওই মক্কা ত্যাগ করুন। আল্লাহ রাসূল প্রস্তুত হয়ে আছেন, রাত্রি হবে। রাত্রি যখন হয়েছে, মাগরিবের পর, সন্ধ্যার পর, মক্কার প্রত্যেক গোত্র থেকে একটা এসে আল্লাহ রাসূলের ঘরের চতুর্দিকে দাঁড়াইয়া গেছে, একটার গায়ের মধ্যে গা লাগাইয়া, যাতে আল্লাহ রাসূল কোনোভাবে বাইর হয়ে যেতে না পারেন। কিন্তু জেনে রাখবেন, বাসানির মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মুমিনদেরকে বাঁচানোর দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিনদের বাঁচার রাস্তা আল্লাহ জমিনে বাইর করে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসা অবস্থায় চতুর্দিকে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহ বলেন, জিবরাইল তুমি চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালুকা রাশি আপনি হাতে নেন, আল্লাহ রাসূল হাতে নিলেন, আর জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি কোরআনুল কারীমের কলব যাকে বলা হয়, হৃদয় বলা হয়, যে সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। কোন সূরা? জানা আছে? জানি না, আফসোস, কি নিয়ামত আল্লাহ দিল। আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, জাফর হয়ে গেছে, প্রত্যেকে কম পক্ষে নিজের ছেলে মেয়েকে কোরআনুল কারীমের এই বরকতময় ফজিলতপূর্ণ সূরাগুলি, সূরাতুর রহমান, সূরা মুলুক, সূরা আল ওয়াকিয়া, সূরা ইয়াসিন, সূরা কাহাফ মুখস্থ করাবেন, রাজি আছেন? কোরআনের তিলাওয়াত শিখাবেন, রাজি আছেন? এই শিক্ষানির জন্য একমাত্র শিক্ষা ব্যবস্থা বর্তমান হলো আমাদের মক্তব শিক্ষা। কোন শিক্ষা? সবচেয়ে বেশি আজকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন মুসলমানদের মক্তব শিক্ষার উপরে এবং মাদ্রাসা শিক্ষার উপরে। মাদ্রাসা যদি উন্নত না হয়, মাদ্রাসা থেকে যদি আলিম উলামারা বাহির না হয়, মক্তবের যোগ্য শিক্ষক পাওয়া যাবে? যোগ্য শিক্ষককে যদি নিয়োগ দেওয়া না যায়, তাহলে আপনার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত শিখবে না। যোগ্য শিক্ষক রাখতে হলে কমপক্ষে বেতন দিতে হবে 10,000। কয় হাজার? আর আমরা চিন্তাধারা হইল, অনেকে ফোন করে কই হুজুর এখন ইমাম সাহেব দিবা, আমি কই বেতন লাগবো 10,000। জি না, কোন রকম চলতো হলে একজন দিবা। দেখছেন অবস্থা, কোন রকম চলতো, নামাজ হোক না হোক এই লক্ষ্য নাই, মক্তবে পড়া হোক না হোক। আমি বললাম কোন রকম বলতে, জুমা পড়াইতা মাঝে মধ্যে অক্তি নামাজে আইলে ওইব, বেতন বেশির থেকে বেশি, আমরা গরিব মহল্লা, 60-5,000-এর উপরে দিতে পারতাম না। এক জায়গায় গেলে মুসলমান গরিব হয়, কোন জায়গায়? মসজিদে। কোন জায়গায়? মসজিদে। ইমামের বেতন যদি হয় 200 টাকা মাসে, এটা দিতে পারে না। ঘরে 3টা মোবাইল আছে, রিচার্জ প্রত্যেক মাসে করে 1,000 দেয়নি না? না, আগে দেওয়া লাগে না বাদে? আগে। ইমামের বেতন আগে না বাদে? এরপরেও দেয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের বাচ্চাগুলিকে সুশিক্ষায় শিক্ষিত বানান, কোরআনের শুদ্ধ তিলাওয়াতকারী বানান। আল্লাহ রাসূল বালি হাতের মধ্যে নিলেন, তিলাওয়াত শুরু করলেন। পড়ুন যাদের জানা আছে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এইভাবে তিলাওয়াত করে করে আল্লাহ রাসূল যখন গিয়ে পৌঁছিলেন লা ইবসিরুন পর্যন্ত, জিবরাইল বলেন ওই বালুকাশের মধ্যে আপনি পোক দিয়ে ওই জালেমদের উপরে নিক্ষেপ করে দেন। যেমনি নিক্ষেপ করলেন, আল্লাহ বলেন ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বলে আল্লাহু আকবার। নিক্ষেপ করলেন নাই আপনি, আপনি যে নিক্ষেপ যেটা করেছেন এটা আপনার রব আল্লাহ নিজে নিক্ষেপ করে দিছে। প্রত্যেকটার মাথায়, চোখে, গালের মধ্যে গিয়ে পড়ছে। চোখ বন্ধ করে হাতের কোলা তরবারি রেখে চোখ মুছে, আর আমার আল্লাহ বলেন হাবিব আপনি বাইর হয়ে চলে যান। বলেন সুবহানাল্লাহ। বাঁচাইল কে? এর জন্য আল্লাহ বলছেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলেন আল্লাহু আকবার। যাদের অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়, যারা প্রকৃত মুত্তাকি হয়ে যায়, এই দুনিয়ায় তাদের বাঁচার রাস্তা আল্লাহ বাইর করে দেয়। সুবহানাল্লাহ। মুত্তাকি হয়ে যান, আল্লাহর জাতের কসম, বাঁচার রাস্তা বাইর করে দিবেন কে? আল্লাহ বাইর করে দিবেন। শুধু বাইর করে দিবেন তা নয়, আল্লাহ বলতেন যারা ওই মুত্তাকি হয়ে যাবে তাদের বাঁচার রাস্তা তো বাইর করে দিবই, তৎসঙ্গে তাদের রিজিক আসবে কোথা থেকে তারা চিন্তা করতে হবে না। আমি আল্লাহ পাক তাদের কল্পনার বাইরে থেকে তাদের রিজিকেরও ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। এর প্রমাণ আগের জমানায়
আপনাদের আমার বাপ চাচা দাদা যারা আসলাম তাদের আওলাদ কমপক্ষে থাকতো 7-8 জন 10 জন। কথা হাসানা নিশা জি? এরা খাইছে না না খাইয়ে মরছে? রিজার্ভ দিল কে? সব ছিল মুত্তাকি, হারাম ভক্ষণ করতো না, চুরির রাস্তায় যাইতো না, ডাকাতিতে নাই, জিনায় নাই, পরিশ্রম করে হালাল খামাতো, 5 সপ্তাহে নামাজ পড়তো, যা কিছু তিলাওয়াত জানা থাকতো ঘরের বারিন্দায় বসে তিলাওয়াত করতো। আল্লাহ এই মুত্তাকিদের রিজিকের ব্যবস্থা করে দিল। বলেন সুবহানাল্লাহ। আগের চাইতে রিজিক এখন বাড়ছে না কমছে? বাড়ছে। প্রোডাকশন বাড়ছে, আধুনিক বিজ্ঞানের বিভিন্ন প্রযুক্তিতে সব বাড়ছে। ক্ষেত খামারে ঔষধ সার প্রয়োগ করে খাবার বাড়ছে, রিজিক বাড়ছে, কিন্তু ছেলে মেয়ে যখন একটা হয় 2টা হয় আর না, তালা লাগাও জি, রাসায়নিক চিন্তা আছে। বাড়ছে কিন্তু বরকত কমছে। কোনটা কমছে? বরকত নাই হয়ে গেছে। তার কারণ হলো যে ঘরে থাকে বেনামাজি সেই ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, আল্লাহ লানত অবতীর্ণ হয়। কি অবতীর্ণ হয়? লানত। যেখানে সেখানে বরকত নাই। আগের মানুষ রুজি করতো 50 টাকা, 20 টাকা, 30 টাকা, এরপরেও ছিল বরকত। আর এখন রুজু করে মাসে 50,000, এরপরেও দেখা যায় মাস কুলায় না। কথা ঠিক কি না? শুধু আপনার আমার ঘরে কেন, সারা পৃথিবীর থেকে বরকতের বিদায় হয়ে গেছে। আমার এই দেশ থেকেও বরকতের বিদায় হয়ে গেছে। কারণ এখানে চলতেছে গুনার গুনাহ, জেনা জেনা, মদ, সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার যখন চলতেছে, রহমতের বিদায় হয়ে গেছে, লানত অবতীর্ণ হচ্ছে, যার কারণে বরকত প্রোডাকশন যদিও বাড়ছে, বরকতের বিদায় হয়ে গেছে। বরকত পাইতে হলে রহমত বর্ষণ করাইতে হয়, আর রহমত আসতে হলে কোরআন মানতে হয়। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। যাওয়ার সময় ওই মক্কা থেকে পশ্চিমে পাহাড়, মাত্র 3 কিলোমিটার দূরের পাহাড়, সেই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আশ্রয় নিয়েছেন। আল্লাহ পরীক্ষা করতেছে কিভাবে, দেখেন, ভয়ের মধ্যে ছেড়ে দিয়েছে। অনেক লম্বা ঘটনা পিছনে খোঁজানো শুরু করেছে। খুঁজে খুঁজে গিয়ে এমন একটা ছিদ্র ঢুকার, আর উপরে যে পাথর, এই পাথরের উপরে গিয়ে দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে তাকায়। হযরত আবু বকর সঙ্গের সাথী আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে হয় আমরা ধরা পড়ে গেছি। এরা যদি তাদের পায়ের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে নিবে। কিন্তু আল্লাহ রাসূল সেই সময় ধৈর্য ধারণ করলেন, আর নিজের সঙ্গের সাথীকে কি কথা বললেন, আল্লাহ কোরআনুল কারীমে সেই কথাটাকে কোট করতেছেন। আল্লাহ বলেন, সেই সময় আল্লাহ রাসূল তার সঙ্গের সাথীকে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জোরে বলো আল্লাহু আকবার। লা তাহজান, ভয় করিও না, চিন্তা করিও না, আমাদের সঙ্গে আল্লাহ আছেন। সুবহানাল্লাহ বলেন। হে আছেন। আল্লাহ বাঁচাইলো কিভাবে? একটা মাকড়সা সামনে জাল বানিয়ে দিল, আর 2টা কবুতর সে বাসা বানাইয়া ডিম পেড়ে তা দেওয়া শুরু করলো। ইসলামের দুশ্মনেরা বললো, এখানে কেউ নাই, কেউ নাই। থাকলে এটা থাকতো না, বাইর হয়ে চলে গেছে। এবার আল্লাহ পাক ক্ষুধার মধ্যে ছেড়ে দিয়ে পরীক্ষা নিল কিভাবে, দেখেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, খন্দকের যুদ্ধের দিন যখন এসে গেছে, মদিনা আক্রমণ করবে, তারা বিরাট বাহিনী এসে গেছে। সালমান ফারসি সাহাবীর পরামর্শে আল্লাহর রাসূল 1000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনার চতুর্দিকে খাল খনন করতেছেন। খন্দকের যুদ্ধ যাকে বলা হয়। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর হাবিবের পাশে দাঁড়িয়ে মাটি কাটতেছি, হঠাৎ করে দেখি আল্লাহ রাসূলের পেট মুবারকের উপর থেকে জামা সরে গেছে, আর দেখি আল্লাহ রাসূলের পেট মুবারকের উপরে 2টা পাথর বাঁধা অবস্থায়। সুবহানাল্লাহ। যে নবী হাত তুলতে হতো না, মুখ দিয়ে বলতে হতো না, অন্তরে ভাবলে আল্লাহ কবুল করে নিত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে দুনিয়া ছাড় নাই, উম্মতের জন্য আদর্শ রেখেছেন।
ছাওয়ার প্রয়োজন তো হতো না। যে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিলেন, রক্ত ঝরেছিল, আজকে সেই পাহাড় উহুদের পাহাড়। কোন পাহাড়? সব জায়গা গিনি আগে না কইলে সারা রায় 1 ঘন্টা হইতে দেখা যায় আধা খালি, আর আধা 1 ঘন্টায় যে হইব কি জি? আমার তো যাইতে লাগবো 4 ঘন্টা, আর আপনারা লাগবো 10 মিনিট, এরপরেও দেখা যায় খাড়া খোলা। শেষ করে দিই জি? মুনাজাত হয়ে যাও। জি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পাহাড়ের উপর দাঁড়িয়েছিলেন, রক্ত ঝরেছিল যে পাহাড়ে, আজকে দেখা যায় 32 কিলোমিটার দীর্ঘ উহুদের পাহাড়। সৌদি আরবের খনন কার্যকারী যারা ভূতত্ত্ববিদ, তারা আজকে অনুসন্ধান করে গিয়ে দেখেছে গোটা উহুদের পাহাড়ের উপরে পাতলা একটা পাথরের ফলে আর 32 কিলোমিটার লম্বা দীর্ঘ গোটা পাহাড় সোনার খনি। সুবহানাল্লাহ বলেন। যে নবীর রক্ত ঝরার কারণে যদি গোটা পাথরের পাহাড়কে আল্লাহ সোনা বানাইয়া দিতে পারে, সেই নবী হাত তুললে সারা পৃথিবী সোনা বানাইতে পারতেন না? কিন্তু পেটে পাথর বাঁধতেছেন উম্মতকে আদর্শ শিখাইয়া দেওয়ার জন্য। হযরত জাবির কিনারায় গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার পেটের উপরে কেন 2টা পাথর বাঁধা? আল্লাহ রাসূল বলেন, জাবির দি, আজকে 3 দিন হয়ে গেছে আল্লাহর নবীর পেটে কোনো খাবার পড়ে নাই। সুবহানাল্লাহ। একটা বাঁধলাম, কাজ করতে গিয়ে কষ্ট হয়, সোজা হয়ে দাঁড়াইতে পারি না, তাই 2টা পাথর বেঁধেছি। জাবির রাদিয়াল্লাহু দেখা মাত্র আর ধৈর্য ধারণ করতে পারেন না, ঘরে চলে গেছেন। স্ত্রীকে বলেন, ঘরে কি খাবার আছে? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসতেছে, স্ত্রী বলেন, একটা মাত্র ছাগলের বাচ্চা আর 1 কিলোর মতো আটা। ছাগলের বাচ্চা জবাই করে বললেন, তুমি রান্না করো। আর আটার খামির বানিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমি জাবিরের বাড়িতে আপনার দুপুর বেলার দাওয়াত। আল্লাহ রাসূল দাওয়াত কবুল করলেন, একটা পাথরের উপরে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বলেন, ও খন্দকবাসীরা, তোমাদের সকলের আজকের দাওয়াত হলো আমার সাহাবী জাবিরের বাড়িতে। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ছেন, দাওয়াত দিলাম একজনকে, আর এখন যে মুসিবতে পড়লাম, এখানে কাজ করতেছেন 1000 সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, জাবির, চিন্তা করিও না, তুমি বাড়িতে যাও, গিয়ে তরকারির হান্ডি যেটা রান্না করা হচ্ছে এর ডাকনি সরাইও না, আর আটা যেটা আছে রুটি বানাইও না, আমি আসার পরে সব ব্যবস্থা করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গিয়ে হাজির হয়েছেন, গিয়ে ডাকনি মুবারক সরান, হান্ডির উপর থেকে নূরানি জবান মুবারক থেকে সামান্য তুতু নিক্ষেপ করলেন, আর আমার ডাকনি রেখে বললেন, তরকারি দেওয়া শুরু করো, কিন্তু ডাকনি সরাইও না। আটার মধ্যে সামান্য তুতু মুবারক দিলেন, আর বললেন, আটা বানানি শুরু করো, রুটি বানানি শুরু করো। 3 জন মানুষ রুটি বানানি শুরু করলো। এবার রুটি দেওয়া হচ্ছে আর তরকারি দেওয়া হচ্ছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পরিবারের সব হইল আল্লাহ রাসূলের পেট ভরে ফেলেন। 1000 সাহাবীরা পেট ভরে খেয়ে নিলেন। আল্লাহর জাতের কসম, 1 টুকরা মাংস কমলো না, সামান্য আটাও কমলো না। আর রাসূল সুবহানাল্লাহ, আমার রাসূলের হাতের সেই বরকত ছিল কিনা? তুতু মুবারকে সেই বরকত ছিল কিনা? তিনি কি তোমার আমার মতো মানুষ? কথা বলেন, তিনি কি তোমার আমার মতো মানুষ? আমরা কি নবীর মতো হতে পারবো? নবী কি আমাদের মতো? এই বিশ্বাস আমাদের আছে, আমরা নবীর মতো নয়, নবীর পায়ের ধুলার সমান হওয়ার ক্ষমতা আমাদের। কিন্তু সেই দিন আফসোস লাগে, অনেক সময় আমি মনে মনে ভাবি, কিয়ামতটা যদি শুরু হয়, পয়লা মনে বাংলাদেশ থেকে শুরু হয়, বুঝি। মাঝে দেখি
একটা কইতেছে যে ইবাদত করে শিক্ষা গ্রহণ করে কেউ যদি চায় নবীর চাইতে আরো অ্যাডভান্স হইতে পারবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ সব জাহিলগুলির মনে হয় আল্লাহ এক জায়গায় জমাই দিয়েছেন, এটা হলো বাংলাদেশ। এগুলিকে আল্লাহ হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সব আবার না, মুহাক্কিক অগণিত উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামরা বাংলাদেশে আছেন নিনা না, হক্কানি উলামায়ে কেরামরা আছেন নিনা না, মুহাদ্দিস মুফাসসিরুল কোরআন জ্ঞানের সাগরের কালিম আছেন, কিন্তু লোকে আরো কিছু বিভিন্ন জাহিলেরা আছে। মাঝে একটা কয় দেখি হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলে গেছেন ডোনাল্ড ট্রাম্প কি যেমন প্রেসিডেন্ট হয়েছে, কোনটা আমেরিকা, জি ডোনাল্ড ট্রাম্প নাকি হাদিসে আছে রাসূলুল্লাহ বলে গেছেন প্রেসিডেন্ট হইব। নাউজুবিল্লাহ বলে। কি পাগল ছাগল বলি। আল্লাহ এগুলির থেকে এইসব আশেপাশে কথার থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা দেখি মাঝে একদিন বলতেছে জোহরের নামাজ 4 রাকাত। কয় রাকাত মানবা আপনারা? বিভিন্ন সংগঠন আমরা করি না, যত তাবির জমিয়ত উলামায়ে হিন্দ, যে তাবলীগ, তারপরে আহলে সুন্নাত ওয়াল জামাত, কোন সংগঠনের উলামায়ে কেরামকে কোনদিন বলেছেন আজ 1000 বছর হয়ে গেছে যে জোহরের নামাজ 4 রাকাত? জি, আসলে নামাজ 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত, বাকি যে পড়া হয় এটা কিছু আলিম উলামারা মন গড়া বানাইছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ ভয় হয় কোন দিন এরা কইতে পারে নামাজ আর বলতে কোনো নামাজই নাই, কারণ যে জায়গায় তারাবির নামাজ বলতেছে 8 রাকাত, আর কয়দিন বাদে কইব 4, এরপরে কইব তারাবি আর এখন লাগেও না। নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ। এইসব ফিতনাপূর্ণ কথার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যেই সময়ের চাহিদা হলো এই জাতির মানুষ বিশ্বে ভারতবর্ষে ঐক্যবদ্ধ হওয়ার কথা, সেই সময় কিছু ফিতনাবাজেরা এখন আমাদের মধ্যে বিভেদ তৈরি করতেছে, আসে না নাই? এগুলো সব হলো ইহুদি নাসারাদের দালাল। এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার উদাহরণ রাখলেন ক্ষুধার যন্ত্রণায় পড়েও কারোর কাছে গিয়ে হাত পাতান নাই। আমার সমাজের মানুষের সবচেয়ে বড় বদঅভ্যাস হলো কোন বিপদে মুসিবতে পড়া মাত্রই আল্লাহর কাছে না চাইয়া, আল্লাহর কাছে না বলে দুনিয়ার মানুষের কাছে গিয়ে অভিযোগ পেশ করা শুরু করে। আজকে এক বেলা হয়েছে খাইলাম না, উপবাসটা কি, দুঃখ গেল না, এই গেল না, সেই গেল না। জেনে রাখেন দুনিয়ার মানুষের কাছে বলে কোনো লাভ হবে না। বলার জায়গা একটা, কোন জায়গা? চাওয়ার জায়গা কোনটা? বাদশাহ শাহজাহান দিল্লির সিংহাসনে বসেছিল, তারা এই দেশটাকে শাসন করলো। মুঘল সম্রাটেরা সবটা ছিল আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। যতটা মুঘল সম্রাট ছিল সব ছিল আল্লাহর ওলি, বলেন সুবহানাল্লাহ। একমাত্র আকবর নামের নাফরমান বাদ দিয়া বাকি যারা এই দেশ শাসন করেছে সব ছিল আল্লাহর ওলিরা। ইনসাফের সহিত আপনারা বলেন, আল্লাহর কোন ওলি কোন সময় মন্দির ভাঙ্গিয়া এর উপরে মসজিদ বানাইব? কথা বলেন। এই মাসলা তাদের কি জানা ছিল না? মন্দিরের জায়গায় মসজিদ বানানি না যায়, পরের জায়গায় মসজিদ বানাইলে এই মসজিদে নামাজ পড়া যায় নাই। কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ থাকতে পারেন। আজকে এই দেশ স্বাধীন হওয়ার 100 বছর গেল। স্বাধীনতার আগে ব্রিটিশেরা শাসন করলো, মুঘলেরা শাসন করলো 665 বছর। কেউ একবার ওই চিন্তা করলো না কোন মসজিদের তলে মন্দির। এখন মাত্র খুঁজানি শুরু হইল কোন জায়গায় মন্দির লুকাইছে। নাউজুবিল্লাহ বলেন। যারা জাতির সমাজের মধ্যে এইসব বিষয় নিয়ে বিভেদ তৈরি করতে চায় আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুঘল সম্রাটেরা অগণিত মন্দির বানাইয়া দিয়ে গেছে। মন্দিরের পুরোহিতদের বেতন দেওয়ার জন্য শত শত একর জমিন দান করে দিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কারণ তারা জানতো এক দেশে যে কোনো ধর্মের মানুষ থাকুক না কেন, প্রত্যেকটা ধর্মাবলম্বীকে, বিশেষ করে ইসলামী রাষ্ট্র যদি হয়, সেই রাষ্ট্রে অন্যান্য ধর্মের মানুষ যারা থাকে তাদের সম অধিকার দিতে হয়, ধর্মীয় অধিকার দিতে হয়, ফান্ডামেন্টাল রাইট যাকে বলা হয় তা তাদেরকে দিতে হয়। বিশেষ করে তাদের ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা দেওয়া সেই রাষ্ট্রের মুসলমান সরকারের জন্য ফরজ, বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? অনেক সময় আমি গতকাল বলেছি, সোশ্যাল মিডিয়ায় আমরা
কিছু সংবাদ দেখি, সত্য মিথ্যা জানি না, যদি সেটা সত্য হয়ে থাকে প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেখানে সংখ্যালঘু ভাইয়েরা যারা হিন্দু ধর্ম অবলম্বীরা, তাদের উপর নাকি অত্যাচার চলতেছে, ঘরবাড়িতে আগুন দেওয়া হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, প্রতিমা ভাঙ্গা হচ্ছে। আমি গতকালও বলেছি, আজও বলছি, এটা যদি হয়ে থাকে তীব্র প্রতিবাদ নিন্দা আমরা জানাই। কথা ঠিক কিনা? যারা এইসব করতেছে তারা মুসলমানের দাবি করতে পারে না, ওগুলি হলো ধর্মীয় উন্মাদরা, ধর্মীয় সন্ত্রাসীরা। এইভাবে কিছু কুলাঙ্গারদের কারণে পৃথিবীতে আজ ইসলাম লজ্জিত, গোটা পৃথিবীর মুসলমানরা কলঙ্কিত। কথা ঠিক কিনা? আমাদের এই দেশের সরকারের মাধ্যমে আমরা সেই দেশের সরকারের কাছে দাবি জানাই, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলের পক্ষ থেকে এইভাবে যদি হয়ে থাকে, যারা করতেছে কঠোরভাবে আইনি ব্যবস্থা যেন তাদের প্রতি নেওয়া হয়, এবং সেই দেশের সংখ্যালঘু যারা, তাদের পূর্ণ নিরাপত্তা যেন দেওয়া হয় এবং সুবিচার যেন করা হয়। কথা ঠিক কিনা? কারণ এই শিক্ষা আমাদেরকে দিয়েছে ইসলাম। কে দিয়েছে? কোরআন আমাদেরকে শিখাইয়া দিয়েছে, লা ইকরাহা ফিদ্দীন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন সুবহানাল্লাহ। তার ধর্ম একটা হতে পারে, আমার ধর্ম একটা হতে পারে, সে তার ধর্ম কর্ম করবে, আমি আমার ধর্ম কর্ম করব। একজনে আরেকজনের ধর্মে কোন অধিকারে বাধা দেওয়ার কোন অধিকার। গতকাল আমি বলেছি, যেখানে আমার বক্তব্য ছিল, মিশ্রিত সমাজ ছিল, অনেক মুসলমান পরিবার, হিন্দু ভাইয়েরা, আমি বললাম আমার এই ধর্ম, আমার এই দেশের সংবিধান আমাদেরকে, কি সুন্দর সংবিধান, যে সংবিধান এই দেশের প্রত্যেকটা নাগরিকের ধর্মীয় সম অধিকার দিছেনি না? কথা বলেন। হিন্দুরা যেভাবে পূজা করতে পারবে, খ্রিস্টানেরা গির্জায় যাবে, মুসলমানরা সেইভাবে মসজিদে যাবে, হিন্দু ভাইয়েরা তাদের এই কি বাজায়, তারা সিংহা দিয়া শঙ্খ দবনি বাজায়, আমরা আজান দেই, খ্রিস্টানেরা ঘন্টি দবনি বাজায়, হিন্দুরা কীর্তন করে, আমরা ওয়াজ করি, তাফসীর মাহফিল হয়, কোরআন পড়া হয়। প্রত্যেকের সম অধিকার আমাদের দেশের সংবিধান দিছেনি না? প্রত্যেকের মৌলিক অধিকার এটা, কেউ কাউকে বাধা দিতে পারে না। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে, বাধা যখন দেওয়া হয় পৃথিবীর যে কোনো একটা জায়গায়, তখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা বিশ্বে ছড়িয়ে যায়, আর তখন বিভিন্ন জায়গায় প্রতিক্রিয়া দেখা দেয়। ওই প্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণে এর জন্য দায়ী হলো আমার এই দেশের কিছু ধর্মীয় উন্মাদরা, ধর্মীয় সন্ত্রাসীরা, যারা এই দেশে বিভিন্ন ভাবে অরাজকতা তৈরি করতেছে, সংবিধানকে লঙ্ঘন করতেছে। এদের কারণে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের এই অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা নির্যাতনের শিকার হচ্ছে। কথা ঠিক কিনা? আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পরীক্ষা করলো খোদার মধ্যে ছেড়ে দিয়া। কোন সময় সপ্তাহ দিন চলে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আগুন জ্বলতো না। সুরাত হাদিস শরীফের মধ্যে আসতেছে, কোন সময় 40 দিন পর্যন্ত চলে যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে আগুন জ্বলতো না, রান্নার কোনো সামগ্রী থাকতো না। সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করতেছে আর উদাহরণ রাখতেছে উম্মতের জন্য। নফসের উপরে আল্লাহ পরীক্ষা নিল, আওলাদ দিল আল্লাহ, ছেলে দিল 3 জন। কয়জন? একজনও ছেলে আল্লাহ জমিনে রাখল না, সব বিদায় হয়ে গেলেন। সর্বশেষ ইব্রাহিম নামের আওলাদ 8 থেকে 9 বছর বয়সে জমিন থেকে চলে গেলেন। আল্লাহ সেই পরীক্ষা করল। যত পরীক্ষা এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধৈর্য ধারণ করেছেন। কেমন ধৈর্য ধারণ করেছিলেন উদাহরণ দুনিয়ার মানুষের সামনে রেখে গেছেন। আল্লাহ বলছেন, এইসব মুসিবত যখন আসবে ধৈর্য ধারণ করিও, করলে তোমাদের জন্য সুসংবাদ। কেমন ধৈর্য ধারণ করলেন? তাইফের ময়দান, ওই তাইফের ময়দানে আল্লাহ রাসূল আক্রান্ত হয়ে গেলেন। 1 বার নয়, 2 বার নয়, 3 বার বেহুশ হয়ে পড়লেন, রক্ত ঝরতেছে। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি চান এই মুহূর্তে আল্লাহ ওই জমিনটাকে উল্টাইয়া তাইফের জালেমদেরকে জমিন থেকে বিদায় করে দিবে। আমার রাসূল এইভাবে হাত দিয়ে রক্ত মুছতেছেন, 2 হাত রক্তে লাল হয়ে গেছে। রক্ত মাখা হাত আল্লাহর দরবারে তুলে আরজ করে, নাই আল্লাহ, ওই তাইফবাসীরা বুঝতে পারে নাই আমি যে তোমার নবী, না বুঝে আমার উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। আল্লাহ
তুমি এদের উপরে কোনো গজবে দিও না। সুবহানাল্লাহ। ইসলাম শিখাইয়া দিয়েছে ক্ষমা করা। কি করা? ক্ষমা করা শিক্ষা ইসলাম শিখাইয়া দিয়েছে, আমার নবী শিখাইয়া দিয়েছেন। কিন্তু আমরা সেই শিক্ষা থেকে দূরে সরে গেছি। আজকে স্বাভাবিক দেখবেন ইলা মুসলমান আছে, আরেকজনের সঙ্গে 10 বছর আগে কথা কাটাকাটি হয়েছে, প্রতিজ্ঞা করছে 20 বছর বাদেও বদলা নিমো। আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। মুমিনের কাজ হলো মাফ করে দেওয়া। কি করে দেওয়া? আমার রাসূল শিখিয়ে দিতেছে। যারা রক্ত জড়াইলো তাদের জন্য দোয়া করতেছেন, আল্লাহ কোনো গজব দিয়ে এদেরকে হালাক করিও না। হইতে পারে তাদের মধ্যে থেকে বা তাদের আওলাদের থেকে, নাতিনসার থেকে কেউ তোমার দ্বীন গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। উহুদের ময়দান কেমন ধৈর্য ধারণ করলেন। রক্ত ঝরতেছে, সারা শরীর রক্তে লাল হয়ে গেছে, মাথার হেলমেট ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে, গায়ে ছিল 2টা বর্ম লোহার তৈরি, তাও ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। জালেমদের তরবারির আঘাতে, তীরের গুলিতে হঠাৎ করে রক্ত ঝরতে ঝরতে গিয়ে দুর্বল হয়ে গিয়ে অসতর্ক অবস্থায় সামনের দিকে পড়ে গেছেন। একটা পাথরের আঘাতে সামনের 2টা দান শহীদ হয়ে গেছে। আমার নবীর দাঁড়ানির ক্ষমতা নাই, হারিয়ে গেছে। একজন সাহাবীর ফান্দির উপরে বর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করতেছেন। গোটা ময়দানে শয়তান আওয়াজ দিয়ে দিছে, মুহাম্মদ আর জমিনে নাই। বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে আসলো, আমার নবী যদি জমিনে না থাকেন, আমরা এই জমিনে বেঁচে পারবো কি? জমিনে বাঁচাটাই বেকার। তারা তাদের নিজের প্রাণ দেওয়া শুরু করেছেন। আল্লাহ রাসূল দেখলেন, আমি যদি আওয়াজ না দেই, আমার সাহাবীরা এই ময়দানে সব তাদের কল্লা দিয়ে দিবে। আমি না থাকার কারণে এই ময়দান থেকে ফিরে যেতে চাবে না। অনেক কষ্ট করে একজন সাহাবীর কাঁধের উপরে বর দিয়ে দাঁড়ান, আর দাঁড়িয়ে বলেন, ও আমার সাহাবীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো জমিনে জীবিত আছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে, আল্লাহ রাসূলের চতুর্দিকে এসে একত্রিত হচ্ছেন। রক্ত ঝরতেছে তরবারির আঘাতে। তরবারি একজন কাফেরের ভেঙ্গে আল্লাহ রাসূলের চেহারা মুবারকে ঢুকে রয়েছে। রক্ত ঝরতেছে, হাত দিয়ে চাপা দিয়ে ধরেন, হাদিসে আসতেছে রক্ত বন্ধ হয় না। ও মুসলমান, ইতিহাস পড়ো, ইতিহাস শুনো, মনোবল হারাইও না, নিরাশ হয় না। কিছু মুসলমান আছে তারা মনোবল হারাইয়া দেয়, নিরাশ হয়ে যায়। নিরাশ হবেন না, মনোবল হারাবেন না। এই সময়ে আমরা আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল হাত দিয়ে চাপা দিয়ে ধরেছেন, রক্ত ঝরে ঝরে সারা শরীর লাল হয়ে জুতা মুবারকে চলে গেছে। আল্লাহ রাসূল দেখেন, এই জমিনে যদি আমার রক্ত ঝরানো রক্ত পড়ে যায়, জমিন সহ্য করতে পারবে না, জমিন উল্টে যাবে। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আয় আল্লাহ, এই ময়দানে যারা এসে আমার রক্ত জড়ালো, আমার দান শহীদ করলো, এদের প্রতি তোমার কোনো গজব আল্লাহ নাযিল করিও না। সুবহানাল্লাহ বলেন। ক্ষমার শিক্ষা দিয়ে গেলেন, ধৈর্য ধারণ করছেন। সাহাবায়ে কেরাম যখন রওনা করেছেন এই ময়দান থেকে, 70 জন সঙ্গের সাথে হারাইলেন, বিশিষ্ট সাহাবীরা শহীদ হয়ে গেলেন। আজও যারা শহীদ আছেন উহুদের ময়দানের মধ্যে, রাস্তায় যাওয়ার সময় তাদের মনের মধ্যে আসতেছে, এইভাবে যদি প্রতিটা যুদ্ধে মারা যায় তাহলে আমরা তো নিশ্চিহ্ন হয়ে যাব। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে দিলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে জানাইয়া দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বল আল্লাহু আকবার। ভয় করিও না, নিরাশ হইও না, চিন্তিত হইও না, ভয় করিও না, নিরাশ হইও না। বিজয় তোমাদেরই আসবে যদি তোমরা মুমিন হয়ে যাইতে পারো। সুবহানাল্লাহ। কথা কার? এই ওয়াদা কার? আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন, আমি আল্লাহর যখন সাহায্য এসে যাবে, তখন আল্লাহ সাহায্য আসতেছে না, আল্লাহ পরীক্ষা করতেছেন। আল্লাহ বলছেন, যখন আমার সাহায্য এসে যাবে হবে কি? শোনো, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইযা জাআ নাসরুল্লাহ,
আল্লাহ সাহায্য এসে যাবে তখন তোমরা দেখবা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ সাহায্য এসে যাবে বিজয় তখন শুরু হয়ে যাবে। আর দেখবা দলে দলে মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, বলে সুবহানাল্লাহ। বিজয় আসলো, মক্কার বিজয়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাহায্য আসা শুরু হলো। ভাইরা আমার, এবার আল্লাহ সেই পরীক্ষা করলেন, মুসিবতে ছাড়লেন। আল্লাহ রাসূল ধৈর্য ধরতেছেন, ধৈর্য ধরার উপদেশ আল্লাহ দিতেছেন। এই আয়াতে আল্লাহ বলেন পরীক্ষা করব। 53 নম্বর 52 নম্বর আয়াতের আলোচনা শুরু করলে অনেক সময় লাগবে, সেদিকে নাকি আমরা ফিরে যাই 151 নম্বর আয়াত সূরা আল বাকারা। এইভাবে মুসিবতে যখন আল্লাহ আমাদেরকে ছাড়বে, পরীক্ষা করবে, তখন আমাদের করতে হবে কি? আল্লাহ ওই 151 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ আলাদা করে দিয়েছেন এখানে, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বলছেন না। আল্লাহ বলছেন এইভাবে যখন অবস্থা তৈরি হবে তখন তোমরা করো কি? হে ঈমানদারেরা। কারা? আমরা কি ঈমানদার? কোন সন্দেহ আছে এখানে? কোন মুনাফিক আছে? না, আমরা সব ঈমানদার, বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর কোন সন্দেহ আছে? নাই, আমরা ঈমানদার, আমরা মুমিন হইতে চাই। কি হইতে চাই? মুমিন হইতে চাই। আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, সাহায্য চাও তোমরা আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে আর নামাজের মাধ্যমে, বলে সুবহানাল্লাহ। দুইটা কাজ করে। কয়টা? ধৈর্য ধারণ করো, রাগ করিও না, মেজাজ হারাইও না, ধৈর্য হারা হইও না, নিরাশ হইও না, ধৈর্য ধারণ করো, যা চলতেছে ধৈর্য ধারণ করো, সবর করো, আর সাহায্য চাও আল্লাহর কাছে। নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। যত সময় নামাজি হতে পারবা না তত সময় আল্লাহর সাহায্য আসবে। আমি গত সেপ্টেম্বর, অক্টোবর মাসের লাস্ট এবং সেপ্টেম্বর মাসের প্রথম দিক সফরে ছিলাম মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। সেই সময় মসজিদুল হারামের, মক্কার আল্লাহর ঘরের ইমাম, মদিনাতুল মুনাওয়ারার ইমামের পেছনে জুমার নামাজ পড়লো। তো তারা সেখানে সিস্টেম, তারা ফরজ নামাজের পরে বা জামাত মুনাজাত করে না, কারণ লক্ষ লক্ষ মানুষ, বিরাট অসুবিধা আছে। কেউ রাস্তায়, কেউ 42 ডিগ্রি সেলসিয়াসের গরমে মসজিদের উঠানে, তাই ইমামেরা ফরজ নামাজের পরে জামাতে দোয়া করেন না। তাই বলে এটাও ভাববা না যে সৌদি আরবে এটা না, এখানে কেন করা হয়, এটা তো মারাত্মক বেদাত, হারাম, বলেন নাউজুবিল্লাহ। এই ফতোয়া দেওয়ারও কিছু মানুষ আছে না? নাই। জি, দলিল দেয় সৌদি আরব দিয়া। আমাদের কাছে দলিল সৌদি আরব নয়। 1 নম্বরের দলিল কোনটা? 1 নম্বরে কোনটা? কোরআন যা বলবে আমরা তা করি, কোরআন যা নিষেধ করে তা আমরা মানি। হাদিস যা বলে আমরা তা মানি, হাদিস যা নিষেধ করে তা আমরা করি না। সৌদি আরব কখনো দলিল হতে পারে না। সেখানে জুমার নামাজের পরে ইমামেরা দোয়া করেন না। যা দোয়া করা খুতবার দ্বিতীয় খুতবায়। কোন খুতবায়? দ্বিতীয় খুতবায় সারা সব দোয়া করে দেয়। দোয়া চলতেছে, হারাম শরীফের ইমাম দোয়া করতেছেন, মজলুম ফিলিস্তিনিদেরকে আল্লাহ হেফাজত করে নাও। আল্লাহ স্বাধীনতা সংগ্রামী ফিলিস্তিনিদেরকে তুমি সাহায্য করো। আল্লাহ মসজিদুল আকসাকে তুমি হেফাজত করো। যখন দোয়া করতেছেন দ্বিতীয় খুতবায় আরবি ভাষায়, যারা বুঝতেছে তারাও কান্দিতেছে, যারা বুঝে না দেখা দেখি কান্দিতেছে। লক্ষ লক্ষ মানুষ কান্দিতেছে ফিলিস্তিনিদের জন্য। আমার মনে হলো আজকের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, কিন্তু এরপরও দেখলাম দোয়া কবুল হলো না। তখন পর্যন্ত ফিলিস্তিনিদের প্রতি আল্লাহর সাহায্য আসতেছে না। তার কারণ কি? তার কারণ হলো আমরা যারা দোয়া করতেছি, পৃথিবীর এমন কোন জায়গা বাকি নাই, এমন কোন মসজিদ বাকি নাই, এমন কোন মাদ্রাসা, কোন খানকা বাকি নাই যেখানে মজলুম ফিলিস্তিনিদের জন্য আল্লাহর কাছে দোয়া করা হয় নাই। এমন কোন জায়গা আছে? প্রত্যেকে দোয়া
করলো কিন্তু কেন দোয়া কবুল হয় না? না হওয়ার কারণ হলো ওই যে যারা দোয়া করতেছি এদের মধ্যে 90 থেকে 95% আমরা যারা নামাজ পড়ি, আর বেনামাজির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। পার্সেন্টেজ কার বেশি, নামাজির না বেনামাজির? নামাজিরা 5%, কয় পার্সেন্ট? বেনামাজিরা যদি হয় 95%। যত দোয়া আল্লাহর দরবারে করো তোমার ওই দোয়া দিয়ে আল্লাহ তোমার উপরে লানত মারবে। যার কারণে আমরা দোয়া করি, দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এর জন্য আল্লাহ বলছেন সাহায্য চাও আমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে, আর নামাজ পড়ে, নামাজে পড়ো, নামাজে পড়ো, 5 ওয়াক্তের নামাজ পড়ো, খালিস দিলে তওবা করে নাও। নামাজের সিজদায় পড়ে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যে দোয়া করে আল্লাহর জাতের শরম লেগে যায়, বান্দার সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। দুই সিজদার মাঝে যখন দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। ফরজ নামাজ পড়ার পরে যে দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। গভীর রাত্রিতে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে সিজদায় পড়ে দোয়া করে আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না। এর জন্য আল্লাহর হাবিব নামাজ পড়তেন 6 ওয়াক্ত, আমাদের উপরে ফরজ 5 ওয়াক্ত। আল্লাহর রাসূল রাত্রিকে 3 ভাগ করে 2 ভাগে যাওয়া মাত্র আল্লাহর দরবারে নামাজে দাঁড়িয়ে যাইতেন। মা আয়েশা বলছেন কোন সময় আমার ঘুম ভেঙে যাইত, আমি বুঝতে পারতাম আল্লাহ রাসূল সিজদায় পড়ে এমন কান্দিতেছেন, বোঝা যাইত নবীর নূরানি সিনা ফেটে যাবে কান্দিতে কান্দিতে গিয়ে। সাহাবায়ে কেরাম ফজরের সময় যখন দেখতেন আল্লাহ রাসূলের পা মুবারক ফুলে গেছে সারা রাত্রি নামাজে দাঁড়ানোর কারণে, জিজ্ঞাসা করতেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, নিষ্পাপ মাসুম, আপনার থেকে কোনো গুনাহ হয় না, এরপর কেন আপনি সারা রাত্রি এত নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলেন আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে এই মর্যাদা দিল, সম্মান দিল, নিষ্পাপ বানাইয়া দিল, আমি কি গোলাম হিসেবে, বান্দা হিসেবে আমার রবের শুকরিয়া কি আমি আদায় করব না? আমার রবের শুকরিয়া আদায় করতে গিয়া সারা রাত্রি আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া তিলাওয়াত করি, আর আমার রবের কুদরতের কদমে পড়ে 2 নয়নের পানি ছেড়ে দেই। সুবহানাল্লাহ। মুসিবত আসলেই নামাজ পড়তে হয়। এর কারণে আল্লাহর রাসূল আকাশে যখন চন্দ্রগ্রহণ হতো দৌড় দিয়ে মসজিদে নববীতে গিয়ে ঢুকে যাইতেন, নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়তেন। সূর্যগ্রহণে যখন ধরতো আল্লাহ রাসূল মসজিদুন নববী থেকে ঢুকে 2 রাকাত নামাজ শুরু করতেন। হাদিস শরীফের মধ্যে আসতেছে এত লম্বা কিরাত পড়তেন, এত লম্বা রুকু দিতেন, এত লম্বা সিজদা দিতেন, যাতে 2 রাকাত নামাজ এত লম্বা পড়তেন নামাজে থাকা অবস্থায় যাতে সূর্যের গ্রহণ ছেড়ে দেয়। আকাশে মেঘমালা তৈরি হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বুঝে যাইতে শিলাবৃষ্টি দিবে অথবা ঝড় তুফান দিবে, ঘূর্ণিঝড় আসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন। সাহাবীরা বলেন সামান্য থেকে সামান্য মুসিবত বিপদ আসলে পরে আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যাইতেন। নামাজে আল্লাহর কাছে সাহায্য চাইলে, নামাজের মাধ্যমে সাহায্য চাইলে কেমন সাহায্য আল্লাহ করেন? আল্লাহ তো ওখানে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকি। ধৈর্য ধারণ করলেন সাহাবায়ে কেরামেরা। আল্লাহ রাসূল আল্লাহ কেমন সাহায্য দিল বদর আমাদের সামনে উদাহরণ আল্লাহ রেখেছেন। ইসলামের প্রথম যুদ্ধ, এর আগে কোন যুদ্ধ হয় নাই, জিহাদ আল্লাহ ফরজ করেন নাই। মক্কা থেকে জালিমেরা 1000 সৈন্যবাহিনী সুসজ্জিত হয়ে রওনা করে বদর প্রান্তে এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল খবর পেলেন সেই বছর প্রথম রমজান মাসের রোজা ফরজ হয়েছে। এর আগে রোজা ফরজ ছিল না। 18ই রমজান 313 জনের নিরস্ত্র বাহিনী, পেটে খাবার নাই, রোজা রাখছেন, ধুধুর
মরুভূমির বালুকারাশি দিয়ে হাঁটতেছেন, একটা মাত্র ঘোড়া আর একটা উট, 2-4 জনের হাতে তরবারি, মাথায় একটা হেলমেট দিয়ে যুদ্ধে যাবেন তাও নাই। বদরের প্রান্তে গিয়ে হাজির হয়েছেন, এমন জায়গায় গিয়ে হাজির হয়েছেন পানি নাই, দুদূর বালুকারাশি। তারা আগে আসে তাবু গাড়ে নিয়েছে। রাত্রিতে আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দিল, সাহাবায়ে কেরামদের পানির ব্যবস্থা হয়ে গেল। বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, গল্প কাহিনী বলে ডং তামসা করে সময় নষ্ট করি না। আজকের সময়ের এটা চাহিদা নয়, কিন্তু আফসোস লাগে ভাইয়েরা আমার, বিভিন্ন মাহফিল দেখা যায় ওয়াজের নামে আজকে চলে, তাফসীরুল কোরআনের নামে চলে, কোরআন হাদিসের একটা কথা নাই, ডং আর তামসা দিয়ে কাটাইয়া দে 3 ঘন্টা, আছে না নাই? জি, আমি দোষ এড়াবে দেই নাই, কমিটির কর্মকর্তা যেগুলি কত বড় জাহিল, জি, আর বইয়া শুনে যেগুলি, এগুলো তো আরো মারাত্মক জাহিলের বাপ, একটাবার প্রতিবাদ করে না। সেই যে দেখা যায় আলিম নামের কিছু জাহিল উপহাত আছে, ডং আর তামসা। ওয়াজের মাহফিলে আপনারা বলেন, এই যে ডং তামসার মাহফিল কি ওয়াজের মাহফিল হতে পারে? কোরআনের মাহফিল কি ডং তামসার হইতে পারে? ডং তামসা, হাসি হট্টগোল চলতেছে, কোন সময় কোনটা মাইক দিয়ে দৌড় দিয়ে দুরিয়ানি বোয়ানি হয়, ইচ্ছাকৃত, সব ইচ্ছাকৃত করে ভাইরাল হওয়ার জন্য, কথা ঠিক কিনা? এ জানি আমার দায়িত্ব দিতে না দরিয়ানি বোয়াইবা, জি, আছে না নাই? এগুলি আবার ওয়াজের মাহফিলে দাওয়াত দেওয়া হয়, নাউজুবিল্লাহ বলেন। কত বড় এক একটা ভণ্ড জাহিল কোরআনের মাহফিলে, তাফসীরের মাহফিলে, ওয়াজের মাহফিলে আনা হয়। আর ডং আর তামসা, কোনটাই গজল গায়, মাঝে দেখি একটা হঠাৎ ওয়াজের মাঝে আজান শুরু করছে, কোনটা? আমি চিন্তায় পড়লাম, রাত 11টায় কি ওরা আজান দেয়? এটা তো তাহাজ্জুদেরও সময় নাই, ফজরেরও নাই, আজান দিয়ে সময় কাটাইতেছে। একজনের দিকে হুজুর এখন কোন আওয়াজ? বলে সম্ভবত তার বাড়ির থেকে ফোন আইছে, তার বউর বাচ্চা জন্ম হইছে। নাই তো এখানে কোনো আজান নাই তো। নাউজুবিল্লাহ বলেন। সময়ের এটা চাহিদা নয়, জাতি সমাজ ধ্বংসের দিকে চলে যাইতেছে। আল্লাহর নাফরমানি করতে করতে আমার সমাজটা ধ্বংসের দিকে যখন যাইতেছে, তখন সবচেয়ে প্রয়োজন হলো সরাসরি আল্লাহর কালামের আলোচনা, কথা ঠিক কিনা? এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো তাফসীরুল কোরআনের মাহফিল করা, সরাসরি কোরআন থেকে আলোচনা হয়, আর কোরআনের আলোচনা মানুষের হৃদয়ে আসর করে, বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বেশিরভাগ মাহফিল এখন হয় 2টা কারণে। কয়টা? কিছু কমিটির প্রথমে নিয়ত থাকে ওয়াজ করাই আর চান্দা হইতো, জি, আসে না নাই? 1 নম্বরের নিয়ত কোনটা? নেকির না চান্দা? চান্দা। এর কারণে ওয়াজে আসর করে না, কারণ নিয়তে ভেজাল। আর আছে কিছু কমিটির কর্মকর্তা যাদের নিয়ত থাকে ওয়াজ যা হওয়ার হোক, কোনটারে আনলে মানুষ বেশি জমানি যাইব, জি, তার নিয়ত হইল ওয়াজ নাই, কোরআন হাদিসের আলোচনা নাই, কোনটা দিয়া মানুষ জমানি বেশি যাবে, এই নিয়তে মাহফিল দেয়। যার কারণে বেশিরভাগ ওয়াজের মাহফিলে মানুষের চরিত্রে আমলের উপর আসর করে, নিয়তে ভেজাল। কিসের মধ্যে ভেজাল? নিয়ত যদি ঠিক না হয়, কোন ইবাদত তো আল্লাহর দরবারে কবুল হয় না। অনেকে বলে মানুষ জমলে কালেকশন বেশি হবে। মাঝে আমার এক জায়গা থেকে দাওয়াত করা হইলো, আমি এখন দাওয়াতের আপনি আগের দিকে অতিথি টাইপে, তো অতিথি কিছু নাম শোনার বলে আমি বললাম, এটার এইসব না আনিয়া আপনারা তো কিছু নাট্যকার আছে, কৌতুক শিল্পী আছে, এদেরকে দাওয়াত দিয়ে আনেন না। না, সিনেমা জগতের কোন নায়িকা বা নায়ক আনলে তো লক্ষ মানুষ হইব, এক একটা টিকিট বিকবো 500 টাকা, 10,000, 1,000, 5,000, কথা ঠিক কিনা? ঠিক। পয়সা রুজি হবে, পয়সা রুজি যদি কালেকশন যদি আর মানুষ জমানির নিয়ত হয়, এই ওয়াজের নাম দিবেন কেন? জাহিল গুলির নামের আগে আলিম লাগাবেন কেন? আর আজকে তো উপাধি দিতে তো আর অসুবিধা নাই, জি, যেখানে সেখানে দেখবেন লাগাই দেয় আল্লামা, জি। আল্লামা শব্দের অর্থ কি জানে? কোন জায়গায় লাগানি লাগে? আমি অনেক জায়গায় অনুরোধ রাখি, ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে আমার নামের আগে আল্লামা লাগাইবা, এই শব্দের মর্যাদা মূল্য আছে। আর তো শাহ সুফির তার অভাবই নাই, জি, সবটা দেখা যায় শাহ সুফি, শব্দের অর্থ বুঝে না। সুফি সম্রাট শাহ সুফি, সুফি সম্রাট, ওলিদের শ্রেষ্ঠ সম্রাট নেতা, কোন জায়গায় কি লাগাইতে হয় জানে না, কোন জায়গায় লাগাইতে শাহ সুফি, আল্লামা। এটা আলামতে কিয়ামত, আলামতে আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যে কোনো মাহফিলের লিফলেট যখন বানাবেন,
যোগ্য আলিমের কাছে গিয়ে পরামর্শ দিবেন এখানে কি লিখতে হবে না লিখতে হবে। আর এরা জানবেন কোন জায়গায় হতে হবে শাহ সুফি, কোন জায়গায় আল্লামা। আমরা তো যেমনি দেখি কোন সময় পীর সাহেবের ছেলে পীর সাহেব, ওই তো শুরু হইল শাহ সুফি, কথা ঠিক কিনা? মাদ্রাসা কয়দিন গেছে, গান বাজনা কিছু জানে, লেহেন আছে, লাগাইয়া দেওয়া হয়ে গেল আল্লামা। এইসব শব্দ এইভাবে প্রয়োগ করা হয় না, বিভিন্ন জায়গায় অপপ্রয়োগ হচ্ছে। এর থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল চলে গেছেন বদর প্রান্তে, যাওয়ার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আবু বকর, একটা ছোট তাবু তৈরি করো। আল্লাহ রাসূলের জন্য একটা স্পেশালি তাবু তৈরি করা হলো। বুখারী শরীফের হাদিসে আসতেছে, আল্লাহ রাসূল ওযু করলেন, তাবুর ভিতরে ঢুকলেন, ঢুকেই নামাজে দাঁড়িয়ে গেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাবুর বাইরে দাঁড়িয়ে আছি, রাসূলের নামাজ শেষ হওয়ার অপেক্ষায়। হঠাৎ আমি শুনতে পাই তাবুর ভিতরে থেকে কান্নার আওয়াজ আসতেছে। একটু উকি দিয়ে দেখি আল্লাহ রাসূল সিজদার অবস্থায় পড়ে গেছেন, আর আল্লাহ দরবারে নামাজের মধ্যে কান্দিতেছেন আর বলতেছেন, আয় আল্লাহ, এই ক্ষুদ্র জমাত যদি আজ বদরের প্রান্তে নিশ্চিহ্ন হয়ে যায়, এই জমিনে তোমার দিন কায়েম হবে না। আয় আল্লাহ, এই 313 জনের বাহিনী যদি আজকে এই জমিনে পরাজিত হয়ে যায়, আল্লাহ, এই জমিনে তোমার দ্বীনের প্রচার করা সম্ভব হবে না। এই বলে নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন। দোয়া শেষ করে তাবুর বাইরে যখন আসেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাই, তাকিয়ে দেখি ওহী নাজিল হইতে গিয়া আল্লাহ রাসূলের চেহারায় গাম বাইর হয়ে যাইতো, এইভাবে গাম বাইর হচ্ছে। ওহী নাজিল হইতে গিয়ে আল্লাহ রাসূলকেও ভয় পেলে যেভাবে চেহারার অবস্থা হয়, সেইভাবে অবস্থা হয়ে যাইত। আমি দেখি রাসূলের চেহারায় ওহী নাজিল হওয়ার পরিচয় পাওয়া যাচ্ছে। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র কি আপনার কাছে ওহী নাজিল হয়েছে? আল্লাহ রাসূল বলেন, ও আবু বকর, এই মাত্র জিবরাইলকে আল্লাহ আমার কাছে পাঠাইয়া দিয়েছেন, আর জিবরাইল এসে সুসংবাদ জানাইয়া দিয়ে গেছেন, এই ময়দান থেকে আল্লাহ আমাদেরকে বিজয়ী করে বিদায় দিবে। সুবহানাল্লাহ। শুধু বিজয়ী নয়, মক্কায় যারা আমার প্রতি ষড়যন্ত্র করেছিল, আমার ঘর ঘেরাও করেছিল, আমাকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য, একটা এই ময়দান থেকে বাইরে হয়ে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ময়দানে গেলেন, জায়গা নির্দিষ্ট করে করে দেখাইয়া দিলেন, এখানে আবু জেহেল, ওখানে উতবা, এখানে শাহবা, ৭০টার জায়গা আল্লাহ রাসূল নির্ধারিত করে দেখাইয়া দিলেন। যুদ্ধ এবার শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলেন, আমরা কোন ইসলামের দুশমনকে যখন তাড়া করি তরবারি দিয়ে, কিছু দূর যাওয়ার পর আমরা দেখি আমরা তরবারি ছাড়ানির আগে ওর দেহ থেকে তার কল্লা আলাদা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ নাই? এইভাবে যুদ্ধ শেষ হলো। শেষ হওয়ার পর আল্লাহ রাসূল দেখেন, সাহাবায়ে কেরামরা বলেন, রাসূলের নির্ধারিত জায়গা থেকে 1 ইঞ্চি আগে দিয়া, নির্ধারিত যার জন্য যে জায়গা আল্লাহ রাসূল বলেছিলেন, ইসলামের একটা দুশমন 1 কদম আগে দিয়ে যাইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটার গায়ে তরবারি চালাইয়া ৭০টা নাম করা ইসলামের দুশমনকে জমিন থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়ে আল্লাহ রাসূল আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। সাহায্য আসলো কিভাবে? আমি প্রতি বছর যখন বদর প্রান্তে যাই, এই আবু জেহেল লাইনকে যেখানে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, এক একটা গর্তে 10টা 15টা করে এখনো চিহ্ন আছে, মুসলমানের আগে দাঁড়ায় আর পাথর নিক্ষেপ করে লানত দেয়। আর ওইদিকে আল্লাহ রাসূলের 14 জন সাহাবী বদরীন যারা শহীদ হয়েছিলেন, তাদের মাজার নাম রাখা আছে। মুসলমানরা সেখানে দাঁড়াইয়া জিয়ারত করে। আমার মনে আসে তখন এই আবু জেহেল চেয়েছিল ইসলামকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য,
আমার নবীকে জমিন থেকে মিটাইয়া দেওয়ার জন্য নবীর নাম গোটা পৃথিবীতে উচ্চারিত হচ্ছে, আল্লাহর নামের আল্লাহু আকবারের আওয়াজ এখন উচ্চারিত হচ্ছে। আল্লাহ আবু জেহেল তার সঙ্গের সাথী সহ এই মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তার নাম জমিন থেকে মিটিয়ে গেছে, ফেরাউন মিটে গেছে, নমরুদ, সাদ্দাত, কারুন সব চলে গেছে। আল্লাহর দ্বীন জমিনে আছে, তা থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন ইনশাআল্লাহ। নবীদের নাম জমিনে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যাওয়ার পর প্রত্যেককে আল্লাহ দেওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। গেলে ওই ময়দানের পশ্চিম দিকে দেখবেন ছোট্ট একটা পাহাড়, যে পাহাড়ের নাম হলো জাবালুল মালাইকা, ফেরেশতাদের পাহাড়। মানুষ উঠে গিয়ে পাহাড়ের উপরে, এই পাহাড় সেই পাহাড়। কোরআনে আল্লাহ তার হাবিবকে ওয়াদা দিলেন, হাবিব আমি যখন তোমাকে সাহায্য করলাম বদরের প্রান্তে, প্রথমে নামাইয়া দিলাম 2000 ফেরেশতা, সুবহানাল্লাহ। এরপরে ক্রমান্বয়ে 3000, সুবহানাল্লাহ। 5000 ফেরেশতা বদরের প্রান্তে আমি তোমার সাহায্যের জন্য নামাইয়া দিলাম। যখন আল্লাহর সাহায্য এসে গেল, বিজয়ের বিজয় শুরু হলো। আল্লাহ সাহায্য করতে গিয়ে কোন সময় আল্লাহ বলছেন, তোমরা যদি ধৈর্য ধারণ করো, ধৈর্যশীল যদি হয়ে যাও, জেনে রেখো আমি সংখ্যালঘুদেরকে কোন সময় সংখ্যাগুরুদের উপরে বিজয়ী বানাইয়ে দেই। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইজনিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। আল্লাহ দেখাইয়া দিল 313 জনের বাহিনী 1000 বাহিনীর উপরে আল্লাহ বিজয়ী বানাইয়া দিল। আল্লাহ রাসূল সাহায্য চাইলেন নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? এর জন্য মুসলমানেরা আজকের এই কঠিন মুহূর্তে, আমাদের ইমানের পরীক্ষা যখন মুহূর্তে মুহূর্তে আল্লাহ নিতেছেন, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, এখন পর্যন্ত আমরা হেদায়েতের রাস্তায় আসি নাই, আল্লাহর ঘরের দিকে যাই না, আল্লাহর কদমে সিজদা দেই না। শুধু আমরা নামাজ পড়ি সপ্তাহে 2 রাকাত, কয় রাকাত? এটা অনেক আছে পড়ে না, নাউজুবিল্লাহ বললেন না। মাসে কোন সময় 1 জুম্মা পড়ে, না পড়লে মোল্লার মানুষ কইবে, আরে বেটা তোমার একদিনও মসজিদে দেখা যায় না, মরলে দনজা হইতো না, কি হইতো না। আর বউয়ে বাড়ি দিয়ে আল্লাহ কয়, যে অবস্থা তুমি শুরু করছো মনে হয় তোমার আমার বিয়ার হইছে না। 3 জুম্মা হয়ে গেছে, কয় জুম্মা? ও তখন বিয়ার হাল লাগি মাঝে মধ্যে যায়। আরে মুসলমান, ও মুসলমানেরা ফিরে আসো, সময় কঠিন, ফিরে এসো আল্লাহর কদমে। কার কদমে? আল্লাহর কদমে মাথা নত করে দেও, সারা দুনিয়া তোমার সামনে নত হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। খালিস দিলে তওবা করুন, 5 ওয়াক্তের নামাজ পড়ুন। মা বোনেরা, যুবকেরা, আজকে বড় কঠিন অবস্থা, আমার যুবক ভাইদের অবস্থা বড় খারাপ। হাব ভাব চাল চলনে বোঝা যায় না এরা যে কি হয়েছে, কি হইতে চায়, কি যে তাদের ভবিষ্যৎ। বেকার, চাকরি নাই, ব্যবসা নাই, অনেক কাছে পড়াশোনাও নাই, কিছু নাই, ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকার। এই কঠিন সময়ে ফিরে আসুন আল্লাহর কদমে। কার কদমে? আমরা ফিরে আসবো কার কদমে? সিজদা দিব কারে? রোজ কয়বার? আবারও আওয়াজ করে বলেন, রোজ কয়বার? 5 বার। 5 ওয়াক্তের নামাজ পড়ুন, জামাতে নামাজ পড়ুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সাহায্য আসবে কার? আর আল্লাহর সাহায্য যখন এসে যাবে, সেই শক্তির সামনে কোন শক্তি টিকে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই সংক্ষিপ্ত 2টা আয়াতের উপরে আমাদেরকে আমল করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা